হরে কৃষ্ণা হরি বল। আমি সুপ্রীতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে তোমাদের দেখাচ্ছি বৃন্দাবনের নিধুবনের, যেখানে আমরা সবাই মিলে যাব। দেখতে পাচ্ছ আমার দিদি আদিত্য এবং সবাই কপালে শ্রী রাধে রাধে লিখে রেখেছে, কারণ বৃন্দাবন হলো শ্রী রাধারানীর ধাম আর খুবই সুন্দর এবং কৃষ্ণের ধাম, সেজন্য। তো রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে কেউ যেতে পারে না। আমরা অনেক নিজেকে ভাগ্যবান মনে করি, কিন্তু রাধারানীর কৃপা ফলে আমি বৃন্দাবনে প্রায় 2-3 বার গেছি। আমার অনেক ভালো লাগছিল। তার সাথে আমার বান্ধবী গেছে। আমি বিশেষ করে আমার বান্ধবীর জন্য যেতে পেরেছি, কারণ ও বলেছে বলে আমি গেলাম। আর সবাই মিলে একসাথে দেখতে পাচ্ছ বৃন্দাবনের রাস্তাটা কি সুন্দর লাগছে। সবাই মিলে অটোতে, এদিকে বিশ্বমঙ্গল, দিদি, আদিত্য আর সবাই মিলে একটা অটোতে উঠে পড়েছি। তো আমরা গিয়ে দর্শন করলাম কৃষ্ণকে দর্শন করে আমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দির। এবং এখানে যেতে গেলে একটু ভিড় পড়ে। রাধা রমন মন্দির, রাধা দামোদর মন্দির, তারপর রাধা রমন মন্দির সব পরপর, মদনমোহন মন্দির সব পরপর পরে, তো একটু ভিড় থাকে। এই দেখো নিধুবনে চলে এসেছি বলতে বলতে। চলো নিধুবনটা তোমাদের দেখায়। এই নিধুবনের অনেক কাহিনী আছে, যেটা মুখে বলাটাও মানে অন্যরকম লাগে। কারণ কি এই নিধুবনে স্বয়ং কৃষ্ণ এখনো পর্যন্ত, রাধা কৃষ্ণের এটা হলো লীলাস্থান, যেখানে রাধা কৃষ্ণ এখনো প্রত্যেক রাতে আসে এখানে লীলা করতে। এবং যারা এই লীলা দর্শন করে তারা হয় পাগল হয়ে যায় না উন্মাদ হয়ে যায়। এই জন্য যখনই সন্ধ্যে 6টা বাজে তখন ওই স্থানে কেউ যেতে পারে না। অন্ধকার হয়ে গেলে সবাইকে আগে থেকে বের করে দেয়, কেন তারা এখনো জানে যে রাধাকৃষ্ণ এখনো আছে। এরকম অনেকে অবিশ্বাস করে দেখতে চেয়েছিল, তাদেরও অনেক ক্ষতিও হয়েছে। কারণ সেই দৃশ্য দেখার মতন না, কারণ সাক্ষাৎ ভগবান আসে সেখানে। আর এই নিধুবন সত্যি অসাধারণ। তোমরা যদি এখনো যাও না, খুব দেখতে পাবে এখনো সেই। আর বৃন্দাবনের যে বৃক্ষ তরুলতা সবগুলো সবসময় গাছের আগা সবসময় করে থাকে, তোমরা জানো উপরের দিকে, কিন্তু বৃন্দাবনের গাছগুলো সব নিচের দিকে ঝুঁকে থাকে, যেন কৃষ্ণ ও রাধাকে প্রণাম জানাচ্ছে। এবং প্রত্যেকটা গাছের লতা পাতা সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লাইন হয়ে দাঁড়িয়ে আছি, কারণ কি প্রচুর মানুষ আসে, সারা পৃথিবীর মানুষ যায় এই দর্শন করতে। তো দেখতে পাচ্ছ আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু এই বৃন্দাবনে আরেকটা কাহিনী হয়েছিল এই লীলাস্থলে। একদিন যখন রাধাকৃষ্ণ লীলা করছিল, অনেকে অনেক বিশ্বাস করে না যে না এখনকার যুগের কলিযুগে সব অনেকে ভাবে এটা তো মিথ্যা কথা। দেখতে পাচ্ছ বৃক্ষগুলো কি সুন্দর নিচু হয়ে রয়েছে। আর এই জায়গাটা অনেকে পরিষ্কার করতে যেত আগে, এখন ঢুকতে দেয় না কাউকে, এখন দূর থেকে দেখতে দেয়। গাছের যে শাখাগুলো দেখেছো সব নিচের দিকে ঝুলছে। এইসব জায়গাতে রাধাকৃষ্ণ এসে লীলা করে। এবং এখানে রাধাকৃষ্ণের কাছে যখন কেউ আসে তখন রাধারানীর জন্য অনেকে শাড়ি নিয়ে আসে। এই জায়গাতে শাড়ি দেয়, কেউ চুড়ি দেয়, অনেকে অনেক কিছু দেয় ভগবানকে, এবং ভগবান সেটা গ্রহণ করে। গ্রহণ করার পরে তারা আবার রিটার্ন কিছু ওকে প্রসাদ দেয়। আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন আমরা সেই স্থানে যাব। তো এখন অলরেডি আমরা নিধুবনের ভিতরে চলে এসেছি, কিন্তু যেহেতু প্রচুর মানুষের ভিড়, সেজন্য আমাদের একটু লাইনে দাঁড়াতে হচ্ছে। চলো বলতে বলতে আমরা চলে এসেছি সেই স্থানে যেখানে সবাই শাড়ি দেয় রাধারানীকে এবং অনেকে চুড়ি দেয়। তো আমরাও সবাই চুড়ি কিনে নিয়ে গেছিলাম এবং সিঁদুর নিয়ে গেছিলাম রাধারানীকে দেওয়ার জন্য। সিঁদুর, চুড়ি, শাড়ি এবং দিয়েও ছিলাম। এবং উল্টো আমাদেরকে রাধারানী ওখান থেকে প্রসাদ হিসেবে চুড়ি দেয়, সিঁদুর দেয়, মেহেন্দি দেয়, কারণ রাধারানী মেহেন্দি পরতে খুব পছন্দ করে। এত সুন্দর জায়গাটা কি বলবো, মানে গেলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। অনেকে ভাববে যে এখনো সে রাধারানী আসে, কিন্তু না, আদৌ সত্যি কথা, রাধারানী এবং শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এখনো সেই জায়গাটা আসে। আজও তোমরা যদি যাও না বৃন্দাবনে, এই জায়গাটা ঠিক দর্শন করতে পারবে। একদম বৃন্দাবনে গিয়ে যাওয়াটা খুব ইজি। কলকাতা থেকে তোমরা ডাইরেক্ট মথুরা ট্রেন পেয়ে যাবে বা দিল্লি ট্রেন পেয়ে যাবে, গিয়ে নেমে যাবে দিল্লি থেকে মথুরা। আবার মথুরায় গিয়ে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় কলকাতা থেকে, হাওড়া স্টেশন থেকে। আমরা এরকম করেই গেছিলাম। তো এই জন্যই বলছি তোমরা অবশ্যই যারা যারা যাওনি বৃন্দাবনে অবশ্যই একবার হলে দর্শন করে আসবে, কারণ তোমরা অনেকে ভাববে যে না এটা মিথ্যা কথা। সেই জন্য তোমরা গিয়ে দেখবে এই জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর। সবাই দেখছো নমস্কার করছে, প্রণাম করছে এবং অনেক কিছু অফারও করে। আর যদি এটা সত্যি না হতো, এত মানুষ কি যেত? তোমরা বিশ্বাস করো, খুবই সুন্দর একটা প্লেস। আর এখানে
যেতে হলে একটু রাধারানীর কৃপা প্রার্থনা করতেই হবে, কারণ রাধারানীর কৃপা ছাড়া যাওয়া যায় না, সত্যি কথা বলতে। এই জন্যই বলি রাধে রাধে। আর বৃন্দাবনে প্রত্যেকটা ব্রজবাসীর মুখে সবসময় রাধে 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 রাধে, যেটা আমাদের কলিযুগের মানুষের মুখ দিয়ে বেরোতে খুব কষ্ট হয়। বৃন্দাবনে প্রত্যেকটা মানুষের কোনো অহংকার নেই, তাদের এখনো পর্যন্ত তারা শুধু ওই কৃষ্ণের মতন গোচারণ করতে, কৃষ্ণ যে ভালোবাসে সেই জন্য তারা গোচারণের মাধ্যমে তাদের জীবন কাটায়। এত সুন্দর জায়গাটা, কি বলবো। আমি যখন গেছিলাম না, আমার সত্যি বলছি ওখানে আসতে ইচ্ছা হচ্ছিল না, কারণ এত শান্তির জায়গায় কোথাও নেই পৃথিবীর ওই বৃন্দাবন ছাড়া। আমার তো সবচেয়ে পছন্দের জায়গা হয়ে গেল এখন বৃন্দাবন। যে একবার যাবে সে আর আসতে চাইবে না দ্বিতীয়বার। আর যে বৃক্ষগুলো দেখে, মানে যেখানে আমরা তো চেতন, আর জড়বস্তুরা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পেরে তার কাছে ঝুঁকে গেছে। আর আমরা তো চেতন মানুষ, আমরা তো বুঝতে পারবো, শুনতে পাচ্ছি যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান সাক্ষাৎ, যিনি হলেন বিষ্ণু, তিনি এই জগতের পালনকর্তা, তিনি সমস্ত কিছু এই পৃথিবীর। তো তার কথা মতন একটা গাছের পাতা নড়ে না, তো আমরা কি? সেজন্যই বলছি তোমাদের সবাইকে জানাই যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো। এই কলিযুগে যুগধর্ম হরির নাম সংকীর্তন, যেমন মহাপ্রভু এই কলিযুগে এসে একটাই, আগেকার দিনে কি ছিল, তপস্যা করে করে আমরা দিন কাটাই, কিন্তু আমরা এখন তপস্যার টাইম নেই, কারণ আমাদের কলিযুগের মানুষের আয়ু 60 বছর, কারোর 100 বছর, তার থেকে বেশি না। সেজন্য অল্প আয়ের জন্য ভগবান বলছে যে আমরা বেশি দিন বাঁচতে পারবো না বলে, তাই অল্প কয়দিনের মধ্যে আমরা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের হরির নাম মহামন্ত্র জপ করতে হবে। এটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উনি বলছে যে এখানে সবাই লাইন করে দাঁড়াও, কারণ কি এত ভিড় হচ্ছিল। আর এই সেই জায়গা যেখানে শাড়ি দিয়ে যাচ্ছে সবাই, দেখতেই পাচ্ছ। এখনই চলে এসছে আমি সেই জায়গাতে, আসল জায়গা যেখানে শাড়ি দেয়, চুড়ি দেয়, মেহেন্দি দেয়, সমস্ত কিছু দেয়। আর রাধারানীর সে শাড়ি দেখতেই পাচ্ছ এসে দিয়ে দেয়। আর এটা পাওয়া মানে, এই পোশাক পেয়ে যে খুশি কি বলবো। এখনো সেই রাধারানী আসে এখানে, শাড়ি পরে, এবং একটা করে প্রত্যেকদিন শাড়ি, নতুন শাড়ি পেতে দেয়। পরের দিন দেখা যাচ্ছে শাড়িগুলো এলোমেলো, কারণ কি রাধারানীর সাক্ষাৎ এসে সে শাড়ি গ্রহণ করেন। আর দেখতেই পাচ্ছ সবাইকে চুড়ি মেহেন্দি দিচ্ছে প্রসাদ হিসাবে। আর প্রচুর প্রচুর মানুষ প্রণামী দেয়, অনেক প্রণামীও আসে ওখানে। এটা সব রাধারানীর লীলা। সত্যি বলতে গেলে রাধারানীর লীলা ছাড়া কিছুই হয় না, সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছ আমাদের সাথে যে আমাদের ফ্যামিলিরা সবাই গেছে, সবাই চুড়ি মেহেন্দি সবকিছু নিয়েছে, আমিও নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রাধারানী কৃপা ছাড়া এই জগতে কোনো কিছু হয় না। আর রাধারানীকে খুশি রাখলে কৃষ্ণ সাক্ষাৎ তোমার কাছে চলে আসবে। এই দেখো আমাকে সেই চুড়ি দিয়েছে, তা আমি সেইটা পেয়ে খুব খুশি। মেহেন্দিও পেয়েছি, এর দিদিকেও দিয়েছে। আর জাইমু তো বলছে আমিও কিছু নেব। এই দেখো আমার সেই চুড়ি, আমি অনেকদিন পরেছিলাম এই চুড়ি, কি যে ভালো লাগে এই রাধারানীর চুড়িগুলো। আর জাইমিও বলছে যে হ্যাঁ আমরা পেয়েছি, আমরা খুব খুশি এই বৃন্দাবনে এসে, এই জন্য। কেন দিদিরা প্রথমবার গেছিল আমার সাথে বৃন্দাবনে, এই জন্য। তো আমি এখান থেকে কিছু এটা নিয়েছিলাম। এখানে অনেকে মানুষ করে, তো মানুষ করার পর সুতো বাঁধে, কিন্তু আমি করিনি। আমি কিছু মাটি নিয়েছি, যেটা আমি বৃন্দাবন থেকে নিয়ে আসি, এনে আমি সবসময় মাঝে মাঝে কপালে দিই, খুব ভালো লাগে। বজের রেণু। আর এদিকে আমি চুড়িটা পরে ফেলেছি, এখন আমরা চলে যাব। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। হরি বল, হরে কৃষ্ণা।